যে ভারত একতরফা ভাবে হামলা চালালেও প্রথমে তার পাল্টা জবাব এত ভয়ঙ্কর ভাবে হয়েছে যেটা অকল্পনীয়। চীন নাকি মোদি বিসি কান্দে উঠে দিছে। এখন ভারতের সামনে যে কি একটা দিন অপেক্ষা করতেছে, ভারতকে একেবারে পুরো এক ঘরে করে রাখা হবে, কর্মের ফল অবশ্যই ভোগ করতেই হবে। আর দুই ফ্রন্ট থেকে চীন ও পাকিস্তানের এই যৌথ হামলা মোকাবেলার সামর্থ্য নেই ভারতের। এ ধরনের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত নয় ভারতীয় আর্মি। মাত্র 2 মিনিটে উড়ে যাবে ভারত। দেখেন মুসলমানরা কত ভয়ঙ্কর, মাত্র 2 মিনিটে উড়ে যেতে পারে। গ্রেটার বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য কাজ করে চলেছে একাধিক জঙ্গি সংগঠন। বাংলায় একটা কথা আছে, ইট মারলে পাটকেল খেতে হয়, তবে কার ইট কার পাটকেল সেটা নিয়ে প্রশ্ন। 5 মিনিটের মধ্যে ভারতকে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান। এটা যুদ্ধের ইতিহাসে বিরল বলে বর্ণনা করছে। এই রকম যুদ্ধের মধ্যে 5 মিনিটের মধ্যে। দর্শক, ভারত এতদিন বাংলাদেশকে নিয়ে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের মন্তব্য কিংবা বক্তব্য দিয়ে থাকলেও সেটি যে তাদের ফাঁকা আওয়াজের ফাঁকা মাঠের বুলির মতো সেটি এবার প্রকাশ পেয়েছে। পাকিস্তানের কাছে ধারাশয়ী যেই পরাজয় বরণ করেছেন ভারত, এটি যেন ক্রিকেট লাইভ ম্যাচের চাইতেও রহস্যমূলক এবং যেন আনন্দের কারণ হচ্ছে মুসলমানের বিজয় মনে করা হচ্ছে। কারণ ভারত সব সময় মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন ও তাদের যে স্ট্রিম রোলার চালিয়েছেন সেটির প্রতিবাদে এমনই একটি হওয়া উচিত ছিল। আর ঠিক সেই সময় পাকিস্তান ভারতের যেই ঘটনা ঘটে দিয়েছে সেটি নিতান্তই একটি আশ্চর্যজনক। যদিও বিভিন্ন মুভিতে দেখা যায় তাদের সফলতা। পাকিস্তানের পক্ষ থেকে মাত্র 5 মিনিটের মাথায় পাল্টা আক্রমণে ভারত যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেটার পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষ থেকে লুকানোর চেষ্টা করেছেন। আমরা যদি একটু পরিসংখ্যান দেখে আন্তর্জাতিক মিডিয়ায় যেই সংবাদগুলো প্রকাশিত হয়েছে সেই সংবাদ অনুযায়ী আন্তর্জাতিক মিডিয়া বলছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের 3টি জায়গায় 9টি পজিশনে আক্রমণ চালানো হয়েছে। পক্ষান্তরে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা 5টি জায়গায় প্রায় 15টি লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণে পাকিস্তান 15টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন, পক্ষান্তরে ভারত মাত্র 9টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন পাকিস্তানে। অন্যদিকে যদি আমরা দেখি, একটি মসজিদ ধ্বংস করেছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে। অন্যদিকে পাকিস্তান কি করেছেন, ভারতের একটি এয়ারবেস কিন্তু ধ্বংস করে দিয়েছেন। যদি আরেকটু পরিসংখ্যান দেখি, ভারত পাকিস্তানের এই যে 3টি জায়গায় 9টি লক্ষ্যবস্তুতে আক্রমণের ফলে ভারত বলছে যে পাকিস্তানের প্রায় 70 জন মানুষ নিহত হয়েছেন। অথচ আমরা দেখছি যে ভারতে পাকিস্তানের হামলায় ভারতীয় প্রায় 22 জন সোলজার নিহত হয়েছেন। সাধারণ যে নাগরিক সেটার হতাহত খুব একটা বেশি আমরা দেখছি না, মাত্র 3 জন। অন্যদিকে আমরা যদি দেখি, ভারতের প্রায় 15টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান, 4টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান, 4টি হেলিকপ্টার ধ্বংস করেছে পাকিস্তান এই যে ভারতে যে হামলাটি চালিয়েছে। তো আমরা পরিসংখ্যান অনুযায়ী আমরা যদি দেখি যে একটি বাড়ি ধ্বংস করেছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে, অন্যদিকে 5টি সেনা ছাউনি ধ্বংস করেছে পাকিস্তান। তো নানা যে সমীকরণ সেটা আমরা কিন্তু দেখছি। পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কিন্তু বলছেন যে পাকিস্তানের শক্তিমত্তা যে কি সেটা ভারত ইতিমধ্যেই বুঝতে পেরেছে। এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ভারতীয় সোলজাররা কিন্তু সাদা পতাকা উত্তোলন করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে। এই যে অপারেশন সিন্দুর ভারতের পক্ষ থেকে চালানো হচ্ছে, সেই জায়গায় আমরা দেখছি যে ভারতীয় এই হিন্দুত্ববাদী রাষ্ট্র হিন্দু কোনো বড় অফিসারকে না রেখে একজন মুসলিম কর্নেল সুফিয়াকে সামনে এনে একটু গ্ল্যামার দেওয়ার চেষ্টা করছেন। দেখুন, ভারত ওই যে সিনেমার যে হলিউড বলিউডের সিনেমা, সেই সিনেমার দৃশ্য আবার এই যে বাস্তবিক যে যুদ্ধক্ষেত্র সেই জায়গায় কিন্তু তারা সেটা আনার চেষ্টা করেছেন। এই কর্নেল সুফিয়াকে সামনে
এনে তারা একটু গ্ল্যামার দিয়ে যুদ্ধটাকে হয়তো বা অন্যরকম একটু দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রকৃত যে সমীকরণ, প্রকৃত যে ক্ষয়ক্ষতির যে পরিসংখ্যান, সেটা কিন্তু পাকিস্তানের থেকেও অনেক বেশি হচ্ছে ভারতের। কারণ ভারত পাকিস্তানে আক্রমণ করে কোনো এয়ারবেস ধ্বংস করতে পারে নাই, কোনো সেনা ছাউনি ধ্বংস করতে পারে নাই, এবং কি ভারতীয় সোলজাররা কিন্তু পাকিস্তানের সীমানায় ঢুকে এখন পর্যন্ত কোনো আক্রমণ চালাতে পারে নাই। অন্যদিকে আমরা দেখছি যে পাকিস্তানি সোলজাররা কিন্তু ভারতে ঢুকে, আমরা আন্তর্জাতিক যে মিডিয়া আল জাজিরার রিপোর্ট অনুযায়ী দেখছি প্রায় 150-রও অধিক সোলজার ভারতের সীমানার ভিতরে ঢুকে তারা এখন কিন্তু একেবারে সশরীরে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে ভারত পাকিস্তানের সাথে যেভাবে ধরাশয়ী হয়েছে তার একটি বিস্তারিত বর্ণনা। আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। দর্শক, আরও একটি ভিডিও আপনাদের জন্য রাখা হয়েছে যেখানে আরও বিস্তারিত কিছু তথ্য আসছে। তবে তার আগে বড় একটি চাই দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে, মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। দর্শক, আমরা সকলেই জানি যে ভারত তাদের হলিউড, বলিউড, টলিউড বিভিন্ন কিছু মিলিয়ে যেই সিনেমাগুলো করেন সেখানে ভারত পাকিস্তানের অনেক 5 মিনিটের মধ্যে ভারতকে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান। এটা যুদ্ধের ইতিহাসে বিরল বলে বর্ণনা করছে আন্তর্জাতিক মিডিয়া থেকে। এই রকম যুদ্ধের মধ্যে 5 মিনিটের মধ্যে এরকম তছনছ করে দিবে ভারতকে, এটা বিশ্বের এর আগে কোন যুদ্ধে এরকম ঘটনা ঘটেছে বলে কারো জানা নাই। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আজকের একটি নিউজে, যেখানে পাকিস্তানে যে প্রস্তুতি নিয়েছে ভারতের উপর হামলা করার জন্য, তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে তাদেরকে অর্ডার করা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে ভারতের উপরে ক্রমান্বয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। আমরা এই নিউজটার মধ্যে এখন দেখতে পাচ্ছি ভারতের বিমান হামলার জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার 7 মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তটি হলো এখন ভারতকে আক্রমণ করার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওখানের প্রত্যেকটা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের, শীর্ষ স্থানীয় যারা কমান্ডো আছে তাদেরকে ডেকে এই অর্ডার, উনি এই অনুমোদন দিয়ে দিয়েছেন। বৈঠক শেষে ইসলামাবাদ জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য যথার্থভাবে অনুমোদিত করা হয়েছে। তাদেরকে অনুমোদিত করা হয়েছে এটার পাল্টা কঠিন জবাবে তারা যেন যুদ্ধ চালিয়ে যান। জিও টিভির প্রতিবেদন অনুসারে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তান ভারতের হামলার অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ড এবং সার্বভৌমত্ব প্রকাশ্য